হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের গণিতের বাপি স্যার। এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি এখানে, যে তোমাদের এই যে গণিতের প্রতি একটা দুর্বলতা বা ভয় যে কাজ করে, সেই ভয় দূর করার জন্য আমি তোমাদের একটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের প্রতিটা ফেজ ওয়াইজ ভিডিও আমি পোস্ট করব, সেই ভিডিওগুলো তোমরা দেখো। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে এই মাধ্যমিক পরীক্ষার জন্য, বিশেষ করে অঙ্কে। তো আমি তোমাদের আজকে প্রথমেই যেটা আলোচনা করব সেটি হচ্ছে জ্যামিতি বিষয় নিয়ে। এই জ্যামিতি বিষয় থেকে তোমাদের টোটাল 22 নম্বর আসবে। এই 22 নম্বরের মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে একটি এমসিকিউ, একটি শূন্যস্থান, একটি সত্য মিথ্যা, এবং 3টি থাকবে 2 মার্কের কোশ্চেন। একটি উপপাদ্য থাকবে 5 মার্কের, একটি সম্পাদ্য থাকবে 5 মার্কের, এবং একটি প্রয়োগ থাকবে 3 মার্কের। তো আমি তোমাদের আজকে এই দীর্ঘ 11 বছরের এক্সপিরিয়েন্সের বা পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি আজকে তোমাদের সাথে যে জ্যামিতির যে সমস্ত তথ্যগুলো শেয়ার করব, আশা করি এখান থেকেই তোমরা 100% কমন পেতে পারো এবং তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিওটি। এবং তোমাদের এই ভিডিওটি খুব যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে, যাতে তোমার অন্য বন্ধুরাও এই জ্যামিতিতে 22-এ 22 পেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে দেখো, আজকে আমার এখানে লেখা আছে 2025-এর জন্য এই বছরের জ্যামিতির উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমেই আমি তোমাদের বলি উপপাদ্য নিয়ে আলোচনা করব। প্রথম উপপাদ্য হচ্ছে আমাদের 32 নম্বর উপপাদ্য, যেটা হচ্ছে দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে এই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমাদের আছে পেজ নম্বর 59, একটু দেখে নেবে তোমরা। এবং উপপাদ্য নম্বর 34 দেখো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি রয়েছে তোমাদের 123 পাতায়। এরপরে দেখো তোমাদের রয়েছে 37 নম্বর উপপাদ্য, যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার রয়েছে দেখো 48 নম্বর উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে